আসসালামু আলাইকুম। হ্যালো ফুডিজ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ক্যাশিউ সালাদের একটি রেসিপি নিয়ে। আর এটা অসাধারণ একটি রেসিপি, খেতে চমৎকার। অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে বসেই আপনি রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করে ফেলতে পারেন চমৎকার এবং মজাদার রেসিপিটি। তো চলুন রেসিপিটি দেখি। ক্যাশিউ সালাদ বানানোর জন্য প্রথমে আমি 200 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ, অথবা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপর আমি এর মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস দিয়ে দিব। তারপর একটি ডিম ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দিব। আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার আমি হাফ টি স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবং হাফ টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিব এবং এই মিশ্রণটিকে খুব ভালো করে আমি মেখে নিব। এই পর্যায়ে আমি একটি প্যানের মধ্যে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য তেল ব্যবহার করতে পারেন, আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করছি। তারপর এর মধ্যে আমি কাজু বাদামগুলো দিয়ে দিব, দিয়ে হালকা করে আমি ভেজে নেব। হালকা বাদামি রং চলে আসা পর্যন্ত আমি ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এই পর্যায়ে আমি আবারও আরেকটি প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ কুকিং অয়েল নিয়ে নিচ্ছি। তারপর আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে এই প্যানের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি পরিমাণ ভাজা লাগবে না, মোটামুটি একটা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো। ক্যাশিউ সালাদ তৈরির থার্ড স্টেপে আমি একটি পাত্রের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। গাজরটা প্রথমেই দিচ্ছি কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি এটাকে আগেই দিয়ে দিচ্ছি। তারপর হালকা করে ভেজে নেব। ভাজার এই পর্যায়ে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব, অথবা আপনারা স্বাদ মতো দিয়ে দিতে পারেন লবণটা। গাজরগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ টি স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিব। তারপরে আমি টমেটো দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ। তারপর ভালো করে এটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে এটা কাদা কাদা হয়ে যাবে। সো হালকা করে আমি ভেজে নেব। টমেটোটা আপনারা চাইলে দিতে পারেন, অথবা নাও দিতে পারেন, অথবা অন্য কোনো ভেজিটেবল যদি দিতে চান তাহলে দিতে পারেন। হালকা ভাজা হয়ে গেলে আমি শেষ পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিন, এটাকে নামিয়ে নিব। ভাজা ভেজিটেবলগুলোর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ শসা কুচি দিয়ে দিব। তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকেও দিয়ে দিব। চিকেন দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ সয়া সস, 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং 1.5 টেবিল চামচ পরিমাণ থাই চিলি সস। আপনারা চাইলে চিলি সসটা ব্যবহার করতে পারেন, আমি থাই চিলি সসটা দিয়েছি, গন্ধটা ভালো আসবে তাই। এরপর 1 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিব।
1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এবং সবশেষে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপাদান দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সো আমার ক্যাশিউ সালাডটি তৈরি হয়ে গেছে, এটা একদম সার্ভ করার জন্য প্রস্তুত। সো আপনারাও বাসায় ট্রাই করবেন, এটা খেতে অসাধারণ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।